জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শ্রেয়া। 24শে ফেব্রুয়ারি শ্রেয়ার জন্মদিন ছিল। হ্যাঁ, আমাদের একটুখানি রান্না করতে, এই খাবার অ্যারেঞ্জমেন্ট করতে একটু দেরি হলো, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আসলে এত বেশি অ্যাক্সিডেন্ট কেস, এত বেশি পার্ভো ডিস্টেম্পার কেস, আমরা নাজেহাল হয়ে গিয়েছিলাম সেই টাইমে, তাই আমরা সেই টাইমে রান্না করতে পারিনি। ভালো লাগার ব্যাপার, শ্রেয়া এবং কাকিমার খুব ইচ্ছা ছিল আমাদের সঙ্গে খাবার দিতে বেরোনোর। আরও একটা ভালো ব্যাপার, কাকিমার ঘরের সামনে যে স্ট্রিট ডগগুলি থাকে, কাকিমা তাদের দেখভাল করেন এবং প্রত্যেক দিন নিজের পাড়ার স্ট্রিট ডগগুলিকে একবেলা পেট ভরে খাবার খাওয়ান এবং ঘরের সামনে থাকা কুকুরগুলিকে উনি 3 বেলা পেট ভরে খাবার খাওয়ান। তাই রাস্তার অভুক্ত প্রাণীগুলিকে খাবার খাওয়ানোর যে আত্মতৃপ্তি, তা কাকিমা একদমই মিস করতে চাননি, আমাদের সঙ্গে খাবার দিতে বেরিয়েছিলেন। হ্যান্ডস অফ লাভের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কাকিমা, রাস্তার অসহায় প্রাণীগুলিকে ভালোবাসার জন্য। শ্রেয়া এবং শ্রেয়ার পরিবারকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। সেই দিন আমরা সন্ধে 7টার সময় খাবার দিতে বেরোলেও আমাদের সময় লেগেছিল অনেকটা, কারণ আমাদের এরিয়া ছিল অনেক বড়। পীরতলা রেল লাইন হয়ে আমরা গিয়েছিলাম হারজেন বাজার পেরিয়ে চাতরা পেরিয়ে খন্না। এই সব এরিয়ার কুকুরগুলি সাধারণত খাবার পায় না, আর রেল লাইনের ওখানকার কুকুরগুলি ওখানকার ছোট ছোট যে চায়ের দোকান আছে তার উপরই নির্ভরশীল, তারা কখনো পেট ভরে ভাত পায় না। তাই এই এরিয়াগুলি আমরা বেছে নিয়েছিলাম পেট ভরে খাবার খাওয়ানোর জন্য। আমাদের ঘর ঢুকতে 11:30 বেজে গিয়েছিল, কিন্তু সত্যি বলছি এই পুরো মুহূর্তটা আমাদের কাছে এত ভালো ছিল, কারণ সেদিন রাস্তাঘাট শূন্য ছিল, খুব কম মানুষই ছিল যেহেতু রাত হয়ে গিয়েছিল, আর রাস্তার অসহায় প্রাণীগুলি ছুটে আমাদের কাছে আসছিল, গোটা রাস্তা জুড়ে ছিল ওদের রাজত্ব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তো কিছু কিছু মিষ্টি মুহূর্তও আপনারা পেয়ে যাবেন। আর সবথেকে ভালো লাগার ব্যাপার, শ্রেয়া এবং কাকিমাকে পাশে পাওয়া। আমি জানি যারা রাস্তার অসহায় প্রাণীদের ভালোবাসেন, যারা রাস্তার অসহায় প্রাণীদের ফিড করান, খাবার দেন, তাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, কারণ এই ভিডিওটাতে অনেক মিষ্টি মিষ্টি মুহূর্ত আছে, যেই মুহূর্তগুলো আপনারাও হয়তো কখনো না কখনো ফেস করেছেন। ছুটে কোলে চেপে যাওয়া বা দৌড়ে এসে পায়ের কাছে শুয়ে গিয়ে পেটটা পেতে দেওয়া, যেখানে আমরা আদর করছি ওদেরকে। সত্যি বলছি, ওদেরকে ভালোবেসে ওদের সঙ্গে সময় কাটিয়ে ওদেরকে খাবার খাইয়ে যে খুশি, যে আত্মতৃপ্তি আছে, সেটা বোধহয় সবাই বুঝতে পারবে না, হয়তো সেটা আমাদের জন্যই। এই মুহূর্তগুলো যে আমাদের কাছে ঠিক কতটা দামি আমি হয়তো বলে বোঝাতে পারবো না। যারা এগুলো অনুভব করেছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন এই মুহূর্তগুলোর মাহাত্ম্য। তাই আমাদের মিষ্টি মিষ্টি কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটাই অনুরোধ করব, আমরা অনেক কষ্ট করে এই গ্রুপটি চালাই। ফেসবুক পেজ থেকে এখনও পর্যন্ত আমাদের কোনো রোজগার বা কোনো ইনকাম হয়নি। ভবিষ্যতে যদি কখনো কোনো টাকা ঢোকে, অবশ্যই রাস্তার এই অসহায় প্রাণীগুলির ওপরেই সেই টাকা খরচা আমরা করব। আমরা সরকারি তরফ থেকে কোনো অনুদান পাই না, আমরা নিজেরা চাঁদা তুলে এবং আপনাদের কাছে হাত পাতে যেটুকু সাহায্য পাই সেই সাহায্য নিয়েই রাস্তার অসহায় প্রাণীগুলিকে একটু উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করে থাকি। তাই একটাই অনুরোধ, আমাদের পাশে থাকার, রাস্তার অসহায় প্রাণীগুলির পাশে থাকার, এবং আশীর্বাদ করবেন আমরা যেন এই গ্রুপটিকে অনেক বড় করতে পারি এবং আরও অনেক অনেক রাস্তার অসহায় অবলাদের সাহায্য করতে পারি। আসলে যারা নিজেদের ঘরের বাচ্চাদের ট্রিটমেন্ট করিয়েছেন বা রাস্তার কোনো প্রাণীর ট্রিটমেন্ট করিয়েছেন, আপনারা বুঝতে পারবেন ওদের ট্রিটমেন্ট ঠিক কতটা খরচাবহুল। তাই একটাই অনুরোধ করব, নিজ সামর্থ্য মতো আমাদের পাশে থাকবেন। আসলে আমরা একা সামলাতে পারবো না এত এত কেস। আপনারা যদি আমাদের পাশে থাকেন, তবেই আমরা সবাই মিলে একসঙ্গে এই অসহায় প্রাণীগুলিকে একটু ভালো জীবন উপহার দিতে পারবো। আসুন আমরা একসঙ্গে এই লড়াই লড়ি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আশীর্বাদ করবেন আমাদের শ্রেয়াকে, ও যেন খুব ভালো থাকে, জীবনে যেন সকল পর্যায়ে সফল হয় এবং সকল শুভ ইচ্ছা যেন তার পূরণ হয়। আর এইভাবেই রাস্তার অসহায় প্রাণীদের নিয়ে আরও অনেক এগিয়ে যাক, এটাই প্রার্থনা। আর শ্রেয়ার
পুরো পরিবারকে অসংখ্য ধন্যবাদ হ্যান্ডস অফ লাভের পক্ষ থেকে আমাদের পাশে থাকার জন্য, রাস্তার অসহায় প্রাণীদের ভালোবাসার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদের পাশে আছেন, আমাদের আশীর্বাদ করবেন।